وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فقال الله تبارك وتعالى في كتابه الحكيم بعد أعوذ بالله من الشيطان الرجيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবি কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, চলছে হজ্জের মৌসুম। রমাদানের পরেই শাওয়াল মাস থেকেই শুরু হয় হজ্জের মৌসুম। শাওয়াল মাস, এরপরে যুলকায়দা মাস, এরপরে যুলহজ্জা মাস, এর 10 তারিখ পর্যন্ত এই সময়গুলি হচ্ছে হজ্জের মাস। আল্লাহ বলছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্দিষ্ট নির্ধারিত কিছু মাস রয়েছে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এই হজ্জের মাসে যে হজ পালন করার ইচ্ছা পোষণ করবে, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজ পালন করতে গিয়ে কোনো অশ্লীলতায় লিপ্ত হওয়ার সুযোগ নেই। ওয়ালা ফুসুকা, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়ার কোনো সুযোগ নেই। ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজ্জে কোনো ঝগড়া, তর্ক বিতর্ক ইত্যাদিও করার সুযোগ নেই। সমবেত মুসল্লিবৃন্দ, হজ্জের বিস্তারিত বিধিবিধান নিয়ে আলোচনা করা এই সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়। হজ ইসলামের পঞ্চম রুকন, তবে হজ শুধু এই মুসলিম উম্মতে মুহাম্মাদের জন্যই হজ ফরজ ছিল এমনটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি, হে ইব্রাহিম, গোটা মানব জাতির মাঝে হজ্জের ঘোষণা দিয়ে দাও। সেই ঘোষণা থেকেই হজ শুরু হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূল এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরে তারাও হজ করেছেন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে মক্কার মুশরিক যারা 360টি প্রতিমার পূজা করত, তারাও হজ করেছে। অতঃপর হজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হজ সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ইসলামে পঞ্চম রোকন হিসাবে ফরজ ইবাদত।
তা অপরিহার্য পালন করতেই হবে। যার আর্থিক শারীরিক সামর্থ্য রয়েছে, প্রাপ্তবয়স্ক স্বাধীন এমন মুসলিমদের জন্য ফরজ। নারীদের জন্য বিশেষ শর্ত হলো তাদের মাহরাম হতে হবে, থাকতে হবে। এমন একজন পুরুষ এই সফরে থাকতে হবে যিনি তার মাহরাম, হতে পারেন স্বামী অথবা এমন পুরুষ যার সাথে বিবাহ বন্ধন চিরজীবনের জন্য নিষিদ্ধ। না হলে মেয়েদের জন্য হজ ফরজ নয়। সমবেত মুসল্লিবৃন্দ, এই হজ এমন একটি আবাদত, এটি কোনো আঞ্চলিক আবাদত নয়, এটি হলো একটি ইন্টারন্যাশনাল আবাদত। গোটা বিশ্বজগতের এক কেন্দ্রকে টার্গেট করেই হজ পালন করতে হবে। সালাত আদায় করবেন আপনি আপনার জায়গায়, সিয়াম পালন করবেন চাঁদ দেখে আপনার জায়গায়, যাকাত দেবেন যেখানে আছেন সেখানে। সব ইবাদত আপনি যেখানে আছেন সেখানেই পালন করবেন, কিন্তু একটি ইবাদত যেখানে আছেন সেখানেই নয়, সকলকেই ছুটে যেতে হবে সেই বাইতুল্লাহিল হারাম কাবার চত্বরে। হতে পারেন আপনি আমেরিকার নাগরিক, হতে পারেন এশিয়ার, হতে পারেন আফ্রিকার, হতে পারেন ইউরোপের। যতই সম্পদশালী, যতই উন্নত প্রযুক্তির মানুষ হন, যতই ধার্মিক হন, আপন জায়গায় কখনো হজ করার সুযোগ নেই। দুঃখের বিষয়, মানুষ অজ্ঞতার কারণে বিভিন্ন রকমের চিন্তা পোষণ করে। এদেশেরও মানুষেরা, কিছু মানুষ ভাবে যে গরিবদের হজ হলো টঙ্গীতে। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মুসলিম এই ধরনের বিশ্বাস করতে পারে না। গরিবদের তো ইসলামে হজই নেই, আবার গরিবদের হজের জায়গা আপনি টঙ্গী ইজতেমায় বানাই দিলেন। এটি একটি প্রকাশ্য কুফরি কথা। এই ধরনের কথা বলা, বিশ্বাস করা, এটি একটি কুফরি মতবাদ ছাড়া কিছুই নয়। হজ গোটা বিশ্বের মানুষদের জন্য একটি জায়গায়, তা হলো বাইতুল্লাহ এবং তার তৎসংশ্লিষ্ট সেই জায়গাগুলিতে। তাই আজকে বিশ্বের বুকে আমরা বলতে পারি, পৃথিবীর বুকে একমাত্র শ্রেষ্ঠ আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম, যার অনেকগুলি প্রমাণ। তার মাঝে একটি বড় প্রমাণ হলো, ইহুদি বলুন, হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, আরও কিছু বলুন, খ্রিস্টান বলুন, কারো এমন এবাদতের বিষয় নেই যেই এবাদতের বিষয় গোটা বিশ্বের মুসলিমদের জন্য একমাত্র কাবার প্রান্তে হয়ে থাকে। সেটি হলো ইসলাম ও মুসলিমদের জন্য। আলহামদুলিল্লাহ। কে কোন বর্ণের, কে কোন পেশা, কে কোন যোগ্যতা, কে কোন ক্ষমতা, সব একাকার, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। ফর্সা মানুষের পাশে গিয়ে দাঁড়াবে শ্যামলা মানুষ, খুব উচ্চ পদস্থ মানুষের পাশে দাঁড়াবে সাধারণ মানুষ। সবকে একাকার করে দিয়েছে এই হজ। সুবহানাল্লাহ। সেই হজ্জের দৃশ্যগুলি যদি লক্ষ্য করি, সেই মিনার প্রান্তে, সেই আরাফার প্রান্তে, সেই মুজদালিফার প্রান্তে, সবগুলি যেন স্মরণ করে দিচ্ছে সেই হাসরের মাঠের কথা, যেই হাসরের মাঠে কোনো রাজার রাজত্ব থাকবে না এক আল্লাহ ছাড়া। ঠিক মুজদালিফার প্রান্তে আপনি যতই ধনী হন, আপনার গায়ে ওই 2 টুকরা কাপড় ছাড়া সেখানে আর কোনো কিছু নিয়ে আপনার উপস্থিত হওয়ার সুযোগ নেই। আরাফার প্রান্তে আপনি যতই সম্পদশালী সমৃদ্ধ ব্যক্তি হন না কেন, ওই আরাফার প্রান্তে আপনার কান্না করা ছাড়া কোনোই আর পথ নেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। একদিক থেকে যেমন হজ ইসলামের পঞ্চম রোকন, একটি ইবাদত হিসাবে পালন করব, অপর দিকে গোটা বিশ্ববাসীকে এই হজ একটি শিক্ষা দিচ্ছে। আপনি কোন মাযহাবের, কোন তরিকার, কোন চিন্তার, কোনো পার্থক্যের সুযোগ নেই। সকলকেই এই হজ শিক্ষা দিচ্ছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক
লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক। সুবহানাল্লাহ। আল্লাহকে সকল প্রকার শিরক থেকে মুক্ত করতে হবে। আপনি মাজার পূজারী হলেও আপনাকে এই সাক্ষ্য দিতে হবে, আল্লাহ ছাড়া কেউ শরীক নেই, সেজদা পাওয়ার কেউ অধিকার নেই, কারো অধিকার নেই, আপনার ইবাদত পাওয়ার কারো অধিকার নেই, আপনার মাথা নত করার জায়গা মাত্র একটি, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই হজ গোটা বিশ্বের মানুষকে এই শিক্ষা দিচ্ছে। এজন্যই প্রসিদ্ধ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ পালন করলেন, লক্ষাধিক সাহাবী নারী পুরুষ তাদেরকে নিয়ে একসাথে হজ পালন করলেন। বিদায় হজ্জের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা চিত্রটা যেই সাহাবী ধারণ করেছেন তিনি হলেন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সহিহ মুসলিমে এই হাদিসটি বিস্তারিতভাবে এসেছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, সামনের দিকে তাকাই, যতদূর আমার দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ। পিছনে তাকাই, একই অবস্থা, ডানে বামে চতুর্দিকে একই অবস্থা। তারপরে তিনি বললেন, আহাল্লান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাওহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের কাজগুলি শুরু করলেন আল্লাহর তাওহীদ একত্ববাদের মাধ্যমে। কেন বললেন এই কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ তো শুরু করবেন এই আল্লাহর তাওহীদ একত্ববাদের মাধ্যমে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কেন এই কথা বললেন? জবাব, নবম হিজরি পর্যন্ত, অষ্টম হিজরি পর্যন্ত বাইতুল্লাহ মক্কার মুশরিকেরা হজ পালন করেছে। নবম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে প্রতিনিধি দল প্রেরণ করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আর কোনো মুশরিকের এই বাইতুল্লাহ হজ করার সুযোগ নেই। দশম হিজরিতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ মদিনা থেকে সদল বলে লক্ষাধিক সাহাবী নিয়ে হজ পালন করলেন। নবম হিজরি পর্যন্ত মক্কায় মুশরিকেরা যখন হজ করত, তারাও তালবিয়া পাঠ করত। তারা কি তালবিয়া পাঠ করত? সহিহ মুসলিমের হাদিসে এসেছে, মুশরিকরা তালবিয়া পাঠ করত। তারা বলতো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকা তামলিকুহু ওয়া মা মালাক। তারা বলতো, হে আল্লাহ, আপনার দরবারে হাজির, আপনার কোনো শরীক নাই, তবে একটা শরীক আছে। আবার তারা স্বীকার করত, তামলিকুহু ওয়া মা মালাক, যদিও একটা আপনার শরীক আছে, কিন্তু ওই শরীক যা ক্ষমতা রাখে সেই ক্ষমতার ঊর্ধ্বে আবার আপনারই ক্ষমতা। তারা এই স্বীকার করত, এই বলতো। আচ্ছা, একটু লক্ষ্য করুন, মুশরিকদের এই তালবিয়া আর বর্তমান বিশ্বে অগণিত নামধারী মুসলিমের আকীদা বিশ্বাস পার্থক্য কোথায়? মুশরিকরা তালবিয়া পাঠ করতে, হে আল্লাহ, আপনার কোনো শরীক নেই, তবে একটা শরীক রয়েছে। কেন বলতো এটা? কারণটা কি? ওই মুশরিকদের যখন কোনো প্রয়োজন হতো, বৃষ্টির প্রয়োজন হলে মক্কায় এক মূর্তি প্রতিমার কাছে গিয়ে দ্বারস্থ হতো, বৃষ্টি তার মাধ্যমে চাইতো। ব্যবসা বাণিজ্যে উন্নতির প্রয়োজন হলে আরেক প্রতিমার মাধ্যমে চাইতো। এজন্য তারা বিশ্বাস করত আল্লাহ শরীক নাই, তবে এটা একটা, এটার মাধ্যমে চাইতে হয়। একই আকীদা বিশ্বাস যারা মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, তাদের একই আকীদা বিশ্বাস আজও তারা লালন করে। তারাও বলে আল্লাহর কোনো শরীক নাই, তবে আমার পীর সাহেবের ক্ষমতা আছে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1410 বছর পূর্বে দশম হিজরিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিদায় হজ পালন করলেন, ওই মুশরিকদের ভ্রান্ত আকীদাকে দাফন করে তিনি বললেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। হে আল্লাহ, তোমার দরবারে উপস্থিত হাজির, তুমি কে? লা শারীকা লাক, তোমার কোনো দিক থেকে শরীক
নেই, কোন দিক থেকেই নেই। সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যাবতীয় প্রশংসা, যাবতীয় অবদান সব কিছু আপনারই। লা শারীকা লাক, আপনার সাথে আর অন্য কোনো শরীক নেই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের তালবিয়া পাঠ করে সকল প্রকার শিরকি তালবিয়াকে বাতিল করে দিলেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজও এই মুসলিম নামধারী ওই তাওহীদের তালবিয়া পাঠ করে সকল প্রকার শিরককে নাকচ করে সেখানে স্বীকৃতি দিয়ে হজ পালন করে এসে আবারও তিনি যখন তার পীর সাহেবের কাছে সেজদায় পড়ে যান, ওই মুশরিকদের মতোই আকীদা তিনি লালন করেন যে আল্লাহর কোনো শরীক নাই, ঠিক আছে, কিন্তু এই পীর সাহেবের মাধ্যমে না চাইলে কিছু পাওয়া যাবে না। নাউযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বের সকল মুসলিমকে আমরা স্মরণ করে দিতে চাই, ওই সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কথা স্মরণ করুন। তিনি কেন বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের তালবিয়া পাঠ করলেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনায় হোক, মক্কায় হোক, হজে হোক, হজের বাইরে হোক, সর্বাবস্থায় সকল প্রকার শিরক ও শরীককে তিনি দাফন করেছেন। আপনি যদি আজকে মুসলিম হন, সেই হজ পালন করেন, বাংলাদেশ থেকে হজ পালন করতে যান আর ভারত থেকে যান, আপনি যেই আকীদারই হন, যেই গ্রুপেরই হন, যেই মাযহাবেরই হন, যেই তরিকারই হন, যারই মুরিদ হন, আপনার জন্য ফরজ, আপনি যদি এই হজ পালন করেন তাহলে আপনাকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওই তালবিয়া পাঠ করে সকল প্রকার শিরকি চিন্তাকে দাফন করে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে হবে। তাহলেই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যি অনুসারী হতে পারবেন এবং সেই হজই আপনি পালন করতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সত্যি আজকে গোটা বিশ্বের মুসলিমেরা যদি এভাবে হজ পালন করত তাহলে আজকে পীর পূজা থাকতো না, আজকে মাজার পূজা থাকতো না, কবর পূজা থাকতো না, নেতা পূজা থাকতো না, সবাই আনুগত্য স্বীকার করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সবাই দাসত্ব করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বিশেষ করে এটি গেল এক শ্রেণী যারা ধর্মের নামে, দ্বীনের নামে, ইসলামের নামে এই ধরনের ভ্রান্ত চিন্তায় রয়েছে। অপর শ্রেণী যারা দ্বীনের নামে সেই চিন্তায় নেই, যারা প্রতিটি দেশে, আমাদের দেশে বলুন আর যে কোনো বিশ্বের দেশে বলুন, যারা ক্ষমতাধর রয়েছেন, ক্ষমতায় রয়েছেন, প্রশাসনে রয়েছেন, তারাও সেখানে যখন হজে যান কারো ভিতরে ভিন্ন কোনো চিন্তা নেই, সবাই সেখানে একই চিন্তা বলে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তারাও সেখানে এই স্বীকৃতি দিয়ে আসে। কি স্বীকৃতি? যাবতীয় প্রশংসা আল্লাহ তোমার, সকল অবদান তোমার, সকল সাম্রাজ্য, নেতৃত্ব, রাজত্ব সবই একমাত্র তোমার, লা শারীকা লাক, কোনো শরীক নেই। এই স্বীকৃতি তারাও হজে দিয়ে আসেন। কিন্তু আবার যখন দেশে ফিরে আসেন তখন বলেন ধর্মের কাজ হলো শুধু মসজিদে, রাষ্ট্রে কোনো ধর্মের কাজ নয়, সেটা হলো নিজের মন গড়া মতবাদ দিয়ে চলবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে ওই সম্পদশালী ব্যক্তিরা, ওই দায়িত্বশীল ব্যক্তিগণ, তারাও যখন হজে যান, হজে গিয়ে যখন এই তাওহীদের স্বীকৃতি দেন, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেন, ওই সমর্পণটা যদি বাকি জীবনটা তারা অটল থাকতেন তাহলে সব দেশেই মুসলিম দেশ শুধু নাম কাওয়াস্তে মুসলিম হতো না, মুসলিম দেশ ইসলামের আলোকেই হয়ে যেত। যে যেখানেই থাকবেন সকলেরই চিন্তা থাকতো আমাকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে আল্লাহর আনুগত্য মেনে চলতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, আল্লাহর দ্বীন মেনে চলতে হবে, আল্লাহর নীতি নিয়ম অনুযায়ী আমার জীবন চালাতে হবে, আমার সমাজ চালাতে হবে, আমার পরিবার চালাতে হবে, আমার দেশ চালাতে হবে। এই বিশ্বাস সকলের হতো যদি ওই হজ্জের দিনগুলিতে যেই স্বীকৃতি দেই সেটাই আমরা আমাদের জীবনে ধরে রাখতে পারতাম।
আল্লাহ সকলকে সে তৌফিক দান। বিশ্বের মুসলিমদেরকে যারাই হজ্জে যায়, হজে যে তাওহীদের উপরে থাকার চেষ্টা করি, যে শিরক মুক্ত হওয়ার চেষ্টা করি, সেই শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের গোটা জীবনকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সে আলোকে যেন আমরা আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবার সব কিছুকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা বলবো, গোটা বিশ্বের মধ্য থেকে যারা হজে যান বা গেছেন, যাদের সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, হজ করে এসেছেন, আবারও সেই তাওহীদের তালবিয়ার কথাটা স্মরণ করুন। ভুল হতে পারে, ভুল পথে চলে যেতে পারেন, ফিরে আসার চেষ্টা করুন আবার সেই তাওহীদের পথে। এবং যারা বিশ্বব্যাপী যাচ্ছেন, সকলকে সেই আহ্বান জানাবো, হজের দিনগুলিতে যেমন আপনি আল্লাহকে ছাড়া কাউকে মানেননি, আল্লাহকে ছাড়া কারো বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করেননি, এটি শুধু হজের দিনের জন্য সীমাবদ্ধ নয়। আপনি যদি আল্লাহর বান্দা হন, তাহলে গোটা জীবনেই এটি হতে হবে। আল্লাহ আমাদের সকলকে গোটা জীবন এভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, হজের দ্বিতীয় শিক্ষা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করলেন। হজের প্রতিটি ক্ষেত্রে, মিনায়, আরাফায়, মুজদালিফায়, উল্লেখযোগ্য সব জায়গায় তিনি বারবার বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা তোমাদের হজ পালনের নিয়ম নীতি জেনে নাও। এর মানে নিজের ইচ্ছামতো হজ পালন করবেন, তাহলে তো এই হজ আল্লাহর কাছে কবুলের আশা করা যায় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ্জের প্রতিটি ক্ষেত্রে বারবার সতর্ক করলেন, বারবার রিমাইন্ডার দিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমাদের হজের নিয়ম জেনে নাও, হজের নিয়ম শিখে নাও, সেভাবেই হজ করতে হবে। আপনি হতে পারেন হানাফি মাযহাবের মানুষ, হতে পারেন শাফি মাযহাবের মানুষ, হতে পারেন অন্য কোনো মতবাদের মানুষ বা কোনো তরিকার মানুষ। যদি আপনার হজ আল্লাহর কাছে কবুল হোক এটা আপনি আশা রাখেন, তাহলে আপনাকে ফিরে আসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়, সেই অনুযায়ী আপনাকে হজ করতে হবে। যদি না করেন, 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লারেশন দিয়েছেন, তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, জেনে রাখো যে এমন কোন আমল করবে, সেই আমলে যদি আমাদের নিয়ম নীতি না থাকে, রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনোই গ্রহণযোগ্য হবে না। অতএব হজ আল্লাহর কাছে কবুল হোক, এর বিনিময়ে জান্নাত লাভ করব, এর বিনিময়ে নিজে নিষ্পাপ হয়ে যাব, এমন সব কিছু যদি আশা করি, তাহলে দ্বিতীয় শিক্ষা হলো আমার হজ হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাহ অনুযায়ী, কোনো মাযহাবের নিয়মে নয়, কোনো পীরের তরিকায় নয়, কোনো আঞ্চলিক চিন্তা চেতনায় নয়। প্রিয় ভাইরা আমার, এই শিক্ষা কি শুধু হজেই সীমাবদ্ধ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সুন্দরভাবে আপনি হজ করলেন, ওকে, আপনার জন্য সুসংবাদ, হজ আপনার আল্লাহর কাছে কবুলের আশা করা যায়। কিন্তু প্রতিদিন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, হজটি গিয়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আদায় করলেন, আর প্রতিদিন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, এই সালাত কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে না? অবশ্যই হতে হবে, না হলে এই সালাতেও তো আল্লাহর কাছে কবুলের আশা করা যাবে না। আপনি সিয়াম পালন করবেন রমাদানের, তাও হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। যাকাত দেবেন, তাও হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। নিজের জীবনটাকে গড়ে তুলবেন, তাও হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। প্রিয় ভাইরা আমার,
সুতরাং হজ থেকে আমাদের শিক্ষার বিষয় হলো এই হজ যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণে পালন করব। লক্ষ্য করুন সাহাবায়ে কেরামদের অবস্থানটা কি ধরনের ছিল। হাদিস সহিহুল বুখারী, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বাইতুল্লাহ যখন তাওয়াফ শুরু করলেন, এই তাওয়াফ শুরু হয় হাজরে আসওয়াদ কালো পাথর থেকে। কালো পাথরের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইন্নী আ'লাম আন্নাকা হাজার লা তানফা ওয়া লা তাদার। হে পাথর, আমি জানি তুমি একটা পাথর মাত্র, মানুষের কোনো উপকার করার তোমার ক্ষমতা নেই, মানুষের কোনো ক্ষতি করার তোমার ক্ষমতা নেই। সুতরাং তোমার মতো পাথরকে আমার মতো উমর কেন চুমু খাবে, কেন তোমাকে এত সম্মান করবে? বললেন জেনে রাখো, লাউলা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা আবাদা। জেনে রাখো, আমি যদি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো পাথরকে চুমু খেতে না দেখতাম, তাহলে আমার মতো উমর কোনো দিন তোমার মতো পাথরকে চুমু খেত না। আল্লাহ, কেন চুমু খাচ্ছি তোমাকে? একটাই কথা, আমার রাসূল তোমাকে চুমু খেয়েছেন, তার অনুসরণ করেই শুধু আমি তোমাকে চুমু খাচ্ছি। আমার কোনো প্রশ্ন নেই তোমাকে চুমু খেয়ে উপকার আছে না নাই, কোনো ফায়দা হবে না হবে, কারণ কি, হিকমত কি, কোনো প্রশ্নের সুযোগ নেই। একটি প্রশ্ন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, করলে আমাকে করতে হবে, না করলে আর করার সুযোগ নেই। গোটা বিশ্বের মানুষ যদি করে, করার সুযোগ নেই। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের রাসূলের প্রতি অনুসরণ, রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি শ্রদ্ধা, রাসূলের আনুগত্য। এই হজ সেই কথায় শিক্ষা দেয়। কাবা, সেই বাইতুল্লাহ হাজরে আসওয়াদকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু না খেলে আপনি খাবেন না, ঠিক তেমনই ভাবে আপনার জীবনের যত ইবাদত রয়েছে সব ইবাদতে ওই নিয়ম আপনাকে নিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে আমি করব, যদি না করেন আমার করার সুযোগ নেই। এটি হলো ইবাদত কবুলের অন্যতম দ্বিতীয় শর্ত, যেই শর্ত দুটি সেই শাহাদার মাঝে রয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। দ্বিতীয় হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমু খাওয়া নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জীবনে মডেল হিসাবে গ্রহণ করতে হবে, আপনার জীবনের সবকিছুর পথপ্রদর্শক হিসাবে গ্রহণ করতে হবে। তাহলেই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারী অনুসারী হতে পারবেন। প্রিয় ভাইরা আমার, এই বিশ্বব্যাপী হজ আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে, আমাদের জীবনের সর্বক্ষেত্রে যেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, হজ আরো আমাদের অনেক শিক্ষা দেয়। আপনি একজন ব্যস্ত মানুষ, এত ব্যস্ত, আপনাকে যদি মসজিদে 5 ওয়াক্ত সালাতে আসার কথা বলা হয়, আপনার ব্যবসা, অফিসে অনেক মানুষ ভিড় করছে, অথবা আপনি একজন অনেক বড় সমাজপতি মানুষ, আপনার সুযোগ নেই, সময় নেই, মসজিদে আসারও সময় নেই, হয়তো সালাত পড়েন, কোনোভাবে পড়ে নিচ্ছেন। কিন্তু আপনার মতো এত ব্যস্ত মানুষ যখন হজের জন্য বের হন, কোনো কিছুই বলার সুযোগ নাই যে আমি অনেক ব্যস্ত। আপনাকে সব ব্যস্ততাকে গুটিয়ে চলে যেতে হবে সেই বাইতুল্লাহর পানে, সব কিছুকে ছেড়ে। কথায় আপনার প্রিয় স্ত্রী, তাকেও রেখে যেতে হবে, কলিজার টুকরার স্নেহের ছোট বাচ্চা কাচ্চা, তাদেরকেও রেখে যেতে হবে, শ্রদ্ধাপাত্র বাবা মা, তাদেরকেও রেখে যেতে হবে। একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। এই যাত্রায় আপনাকে স্মরণ করে দিচ্ছে জীবনটাকে এভাবেই প্রস্তুত করতে হবে। হজে বাইতুল্লাহর প্রাণে, বাইতুল্লাহর প্রাঙ্গণে যেমন আপনি হজের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন, সব ছেড়ে দিয়ে যতই ব্যস্ত থাকুন না কেন, একদিন যখন ওই পারে ডাক এসে যাবে, আপনাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কোন জায়গায় কি কেনাকাটা করলেন, কোন জায়গায় কার কাছে কি বায়না দিয়ে রাখলেন, কোনো কিছু বোঝার সুযোগ নেই।
কোনো কিছু গোছানোর সুযোগ নেই, সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে। সুতরাং আল্লাহকে ভয় করুন, জীবনটাকে প্রস্তুত করুন। যখন এই মসজিদের ডাক এসে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সব কিছুকে গুটিয়ে ফেলুন, মসজিদে ছুটে আসুন। সেই শিক্ষা নেওয়ার আমরা চেষ্টা করি। এই দুনিয়া তো আমরা চিরস্থায়ী নই। সবাই আমাদের আগে যারা ছিলেন চলে গেছেন, নেই কেউ, আমরাও পর্যায়ক্রমে চলে যাব। সুতরাং দুনিয়া যেন আমাকে আঁকড়ে ধরতে না পারে, দুনিয়া যেন আমাকে দিন থেকে বিরত রাখতে না পারে। শতব্যস্ততা থাকতে পারে, কিন্তু সালাত আমার ছুটে যেতে পারে না। এজন্যই বলে, কাজকে বলো সালাত আছে, সালাতকে বলো না কাজ আছে। কাজকেই বলতে হবে আমার সালাত আছে, আগে সালাত শেষ করি, তারপরে কাজ। সালাতকে বলার সুযোগ নেই আমার কাজ আছে সালাত পরে, এটি বলার সুযোগ নেই। এই হজ আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। আপনি যদি সব কিছু ছেড়ে হজের জন্য ফ্রি হয়ে যেতে পারেন, তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের জন্য আপনি ফ্রি হতে পারবেন, দিনের যে কোনো কাজের জন্য আপনি ফ্রি হতে পারবেন। এবং সেই শিক্ষাই আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে সেভাবেই আল্লাহর ডাকে সবসময় যেন ফ্রি হতে পারি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেন সবসময় প্রস্তুত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, শুরুতে যা শুরু করেছিলাম, আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্দিষ্ট মাসে হজ। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে এই মাসগুলিতে হজ পালনের ইচ্ছা পোষণ করবে, নিজের জন্য অপরিহার্য করে নেবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজ্জের সময়ে কোনো অশ্লীলতায় জড়িয়ে যাওয়া যাবে না। অশ্লীলতা কেমন? বর্তমান হলো অনলাইনের যুগ, ফেসবুকের যুগ। আপনি হজও করছেন, আবার সুযোগ পেলে আপনি একটু ফেসবুক ওপেন করছেন। ফেসবুক মানেই হলো অশ্লীলতায় ভরা, নোংরায় ভরা। না দেখতে চাইলেও আপনার চোখের সামনে হাজির হবেই যদি ওপেন করেন। আপনাকে মনে রাখতে হবে, সাবধান হতে হবে। সেলফির যুগ, আরাফার দিবস এতই গুরুত্বপূর্ণ দিবস, আপনি সেলফি নিয়ে ব্যস্ত, দেখাচ্ছেন আপনি আরাফায় অবস্থান করছেন। কি করছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাজ্জা লিল্লাহ, যে হজ পালন করবে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কোনো অশ্লীলতায় জড়াবে না, অবদ্ধতায় লিপ্ত হবে না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, তাহলে তার মা তাকে যেমন নিষ্পাপ হিসাবে জন্মদান করেছিল, সেভাবেই হজ পালন করে নিষ্পাপ হিসাবে প্রত্যাবর্তন করবে। কিন্তু যদি সেলফি নিয়ে ব্যস্ত হন, মানুষকে দেখাতে চান, আপনার বন্ধুদেরকে দেখাতে চান, আরাফায় আপনি দোয়া করছেন, আরেকজনকে নিয়ে ছবি নেওয়াচ্ছেন, যে ছবি নাও, আমি দোয়া করতেছি আরাফায় একটু দেখুক মানুষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার এই হজ আল্লাহর কাছে পৌঁছবে না। আপনার এই হজ আপনার বন্ধুর কাছে পৌঁছতে পারে, আপনার দর্শকের কাছে পৌঁছতে পারে, আপনার এই হজ আল্লাহর কাছে পৌঁছবে না যদি এমনটাই আপনার ইচ্ছা থাকে মানুষকে আপনি দেখাবেন। আপনার টার্গেট হতে হবে, দেখাবেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, মানুষকে নয়। সুতরাং এই অনলাইনের যুগে, ফেসবুকের যুগে সকলকে অনুরোধ জানাবো, এমন নোংরা কাজ যেগুলি আপনার হজটাকে বাতিল করে দেবে, হজটাকে নষ্ট করে দেবে, এই সব লৌকিকতা থেকে, মানুষ দেখানো থেকে শুধু বাতিল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, জেনে রাখো, ইন্নী আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর, তোমাদের বিষয়ে সবচেয়ে যেই অন্যায়টির ক্ষেত্রে আমি বেশি আশঙ্কা করছি সেটি হলো শিরকে আসগর, ছোট শিরক। কারণ তোমরা মূর্তি পূজা বাদ দিয়ে চলে এসেছো, তোমরা মূর্তি পূজা করবা না, এটা আমি বুঝতেছি, কিন্তু এমন একটি ভয়ঙ্কর কাজ তোমাদের দ্বারা হতে পারে যেটার আমি বেশি আশঙ্কা করছি, সেটা হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা কি? বললেন, হিওয়া আর রিয়া, ছোট শিরক হলো মানুষ দেখানো ইবাদত, মানুষ দেখানো ইবাদত। আপনি আরাফায় এই শিরকে লিপ্ত হচ্ছেন, আরাফার ময়দানে এই শিরকে লিপ্ত হচ্ছেন, মুজদালিফার ময়দানে এই শিরকে লিপ্ত হচ্ছেন,
বাইতুল্লাহ আপনি তাওয়াফ করছেন আর মানুষ দেখানোর জন্য আপনি লাইভ দিচ্ছেন, আপনি বাইতুল্লাহর চত্বরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনি এই মানুষ দেখানো কাজ করার কারণে সেখানেও আপনি শিরকে লিপ্ত হচ্ছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মতো হতভাগা আর কি হতে পারে? যেই ব্যক্তি হজে যায়নি, যাওয়ার সুযোগ পায়নি, তার বাড়িতেই তিনি আছেন, তিনি শিরকে লিপ্ত হন নাই, ওই ব্যক্তি আপনার চেয়ে হাজার গুণে ভালো। আপনি বাইতুল্লাহে গিয়ে শিরকে লিপ্ত হচ্ছেন, আপনি আরাফার ময়দানে গিয়ে শিরকে লিপ্ত হচ্ছেন, মুজদালিফার ময়দানে গিয়ে শিরকে লিপ্ত হচ্ছেন, মিনায় গিয়ে আপনি শিরকে লিপ্ত হচ্ছেন। আপনার চেয়ে হাজার গুণে ওই ব্যক্তি ভালো, যেই ব্যক্তি হজ করতেও যেতে পারেনি, যায় না। সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহর স্মরণে ইবাদত করার চেষ্টা করুন, আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। মানুষকে খুশি করে আপনার কিছুই উপকার হবে না, বরং যা চান সবটাই হারিয়ে যাবে, জান্নাতও হারিয়ে যাবে। আর আল্লাহকে খুশি করার চেষ্টা করুন, আপনি সব পাবেন, জান্নাত পাবেন, আরো যা চান তাই আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই সতর্কতা অবলম্বন করে হজ থেকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, যেন আমরা তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে পারি, সকল প্রকার শিরক থেকে যেন আমরা মুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা